আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। সচরাচর আজকেও আমার হাতে এসে পৌঁছেছে কিছু সংবাদ, যা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 24শে অক্টোবর, শুক্রবার। লুভের থেকে চুরি হওয়া গহনার মূল্য $102 মিলিয়ন। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লুভের জাদুঘর থেকে চুরি হওয়া গহনাগুলোর মূল্য $102 মিলিয়ন। সরকারি কৌশলী লর বেকু এই অর্থমূল্যের কথা জানিয়েছেন। দিনের আলোয় সংঘটিত এই চুরির ঘটনায় বিতর্কের মুখে পড়েছে ফরাসি সরকার। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে বেকু বলেন, এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, বরং একটি ইতিহাসের অপূরণীয় ক্ষতি। লুভের জাদুঘরের কিউরেটর এই ক্ষতির পরিমাণ 88 মিলিয়ন ইউরো, $102 মিলিয়ন হিসেবে নির্ধারণ করেছেন। চুরি হওয়া 8টি গহনার মধ্যে ছিল ঊনবিংশ শতকের প্রথম দিকের রানী মরি এমেলি ও রানী হার্টনসের ব্যবহৃত টায়ারা ও কানের দুল। তবে সম্রাজ্ঞী ইউজেনির মুকুটটি জাদুঘরের বাইরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পালানোর সময় চুরিরা এটি ফেলে গেছে। পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র আঘাত করতে সক্ষম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলিকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত করা হচ্ছে। এদিকে নেটো নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। আরব সাগরে $1 বিলিয়ন মাদক জব্দ করল পাকিস্তানি নৌবাহিনী। আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় $1 বিলিয়ন মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সের CMF এর অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে পৃথক 2টি জাহাজ থেকে এই পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে CMF জানিয়েছে, গত সপ্তাহে 48 ঘন্টার ব্যবধানে পাকিস্তানের নৌবাহিনী 2টি পৃথক ছোট নৌযান আটক করে। সেখান থেকে মোট $972 মিলিয়ন বেশি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। ভারতে NSCN ও উলফা শিবিরের সেনা অভিযান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত 6 জন বিচ্ছিন্নতাবাদী নিহতের তথ্য পাওয়া গেছে। সর্বশেষ মঙ্গলবার 21 অক্টোবর মাঝরাতে অর্থাৎ বুধবার প্রথম প্রহরে আসাম রাইফেলস ইউনিটের সঙ্গে এক যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অরুণাচল প্রদেশের নামসাই জেলার এই অভিযানে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে অন্তত 6 জন নিহত হন। ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এশিয়া সফরের আগে ঘটনা সামনে এলো। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী প্রধানের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বুধবার 22 অক্টোবর ভোরে পিয়ংইয়ংয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে উত্তর পূর্বমুখী দিকে স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হয়েছে। তারা উৎক্ষেপণের আগেই কিছু গতিবিধি তাদের নজরে এসেছিল। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। মার্কিন উদ্যোগেও 1 দশকে কমবে না চীনের দাপট। বিরল খনিজ রপ্তানিতে চীনের নতুন নিয়ন্ত্রণ আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ নিজেদের সরবরাহ ব্যবস্থা বহুমুখী করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু বিশ্লেষকদের মতে রাজনৈতিক সদিচ্ছা ও বিপুল বিনিয়োগে সত্ত্বেও আগামী 1 দশকের মধ্যে চীনের এই আধিপত্য ভাঙা সম্ভব নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে, বিরল খনিজ বা রেয়ার আর্থ পেতে হলে দেশগুলোর শুধু খনি নয়, প্রক্রিয়াকরণ, ধাতু উৎপাদন ও চুম্বক তৈরির মতো জটিল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে হবে। এই প্রক্রিয়া ব্যয়বহুল, পরিবেশ ঝুঁকিপূর্ণ এবং প্রযুক্তিগতভাবে জটিল। বিশ্বকাপ ভেন্যু বদলের হুমকি ট্রাম্পের, কঠোর জবাব দিল ফিফা। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আরও 1 বছরের কম সময় বাকি। এর মধ্যে নতুন বিতর্ক জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কোনো ভেন্যু নিরাপদ মনে না হলে সেখান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় শিক্ষার্থীদের ৮০% ভিসা আবেদন বাতিল করেছে কানাডা। কানাডা এবছর ভারতীয় শিক্ষার্থীদের ভিসার প্রায় ৮০% আবেদন বাতিল করেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার তথ্যে দেখা যায় এশিয়া ও আফ্রিকার শিক্ষার্থীরাও একই সমস্যার মুখে পড়ছেন। কানাডার সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালে দেশটিতে ভর্তি হয়েছিলেন মাত্র ১.৮৮ লাখ নতুন ভারতীয় ছাত্রছাত্রী, যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক কম। আবাসন সংকট, অবকাঠামোগত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অটোয়া ভিসার নিয়ম কঠোর করেছে। এখন শিক্ষার্থীদের আরও শক্তিশালী আর্থিক নথি, বিস্তারিত স্টাডি প্ল্যান ও ভাষা পরীক্ষার ফল জমা দিতে হচ্ছে। মার্কিন গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নরদিটস্কির অকাল প্রয়াণে চেস বিশ্বে শোক। মার্কিন গ্র্যান্ডমাস্টার ও জনপ্রিয় দাবাড়ু ড্যানিয়েল নরদিটস্কি মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর দাবা অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। চার্লস চেস সেন্টার সোমবার এই মর্মান্তিক খবরটি প্রথম প্রকাশ করে। পরে chess.com ও বিষয়টি নিশ্চিত করে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ড্যানিয়েল ছিলেন একজন প্রতিভাবান খেলোয়াড় এবং চেস সম্প্রদায়ের প্রিয় সদস্য। তার পরিবার বর্তমানে গোপনীয়তা চায়। আমরা তার দাবার প্রতি ভালোবাসা অনুপ্রেরণাকে স্মরণে রাখব। নিউ ইয়র্কে গান, নৃত্য ও শ্রদ্ধায় আন্তর্জাতিক লালন উৎসব। লালনের গান, নৃত্যের ছন্দ আর শ্রদ্ধা অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই উৎসবের আয়োজন করা হয়। এই বছরের উৎসব কিংবদন্তি লালন সঙ্গীত ফরিদা পারভিনকে উৎসর্গ করা হয়। বিপুল সংখ্যক লালন ভক্ত এই উৎসব উপভোগ করেন। লালনের গানের সাথে কণ্ঠ মিলিয়ে উপভোগ করেছেন অনেক লালন প্রেমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ, সোনিয়া ও এলভিস। মিশিগানের অটোয়া কাউন্টিতে আবারও বার্ড ফ্লু শনাক্ত। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, মিশিগানের অটোয়া কাউন্টির একটি বাড়ির উঠানের পালে আবারও বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। মিশিগান কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ MDARD জানিয়েছে, পশ্চিম মিশিগানে অবস্থিত অটোয়া কাউন্টির এই পালে অত্যন্ত রোগ জীবাণুযুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা HPAI পাওয়া গেছে। এই কাউন্টিতে গ্র্যান্ড হেভেন ও হল্যান্ড শহর অন্তর্ভুক্ত। কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে রাজ্যে প্রথম বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর থেকে এটি অটোয়া কাউন্টির পাল থেকে মুরগিতে পাওয়া ভাইরাসের নবম ঘটনা এবং চলতি বছরে চতুর্থ শনাক্তকরণ। MDARD জানিয়েছে, সর্বশেষ ঘটনাটি গত সপ্তাহে কাউন্টির একটি বাণিজ্যিক পালে শনাক্ত হয়েছিল। আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান। আইসল্যান্ডে ইতিহাসে প্রথমবারের মতো মশার সন্ধান পাওয়া গেছে। দেশটির রেকর্ড ভাঙা তাপমাত্রা বিরাজের পরই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। স্থানীয় কীটপ্রেমী বিয়ার্ন হেলটাসন কয়েক রাত ধরে মদ ও পতঙ্গ পর্যবেক্ষণের সময় ওয়াইন মাখানোর দড়ি ব্যবহার করেন। সেই সময়েই তিনি দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা সন্ধান পান। পরে সেগুলো শনাক্ত করে দেশটির প্রাকৃতিক ইতিহাস ইনস্টিটিউট নিশ্চিত করে যে এটি এমন এক প্রজাতির মশা যেটি শীতকালেও টিকে থাকতে সক্ষম। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে আমি মাহফুজুর রহমান আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আপনারা এই ইউটিউব চ্যানেলের নিউজটি আপনারা শেয়ার করুন, ট্যাগ করুন, ফেসবুকে শেয়ার করুন, ট্যাগ করুন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করুন। আর পরবর্তী সংবাদের জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।